আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের তৃতীয় অধ্যায় অর্থাৎ বীজগাণিতিক রাশি যে ধারাবাহিক পর্বগুলো আছে তার মধ্যে আজকে আমরা ঘন সংবলিত সূত্রাবলী নিয়ে আলোচনা করব। ঘন ঘন সংবলিত সূত্রাবলী আমরা বর্গের সংবলিত সূত্রের সাহায্যে বের করতে পারি। দেখি যে এক a plus b whole cube equal a cube plus 3a square b plus 3a b square plus b cube। এটা আমাদের সূত্র। এই সূত্রটা এখন আমরা প্রমাণ করে দেখাবো কিভাবে আসলো। প্রমাণ 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 a plus b whole cube। a plus b whole cube কে আমরা লিখতে পারি a plus b into a plus b whole cube whole square। আমরা এই কিউবকে আমরা ভাঙছি, ভেঙে এটাকে a প্লাস বি এবং আরেকটাকে a প্লাস বি হোল স্কোয়ারে খণ্ডন করছি বা বিভক্ত করছি। এখন দেখো এখান থেকে a প্লাস বি ঠিক রাখলাম, a প্লাস বি হোল স্কোয়ার এর সূত্র কি জানি? এই সূত্র জানি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্রটি আমরা জানি। আগে বর্গের সূত্রে আমরা a প্লাস বি হোল স্কোয়ার এর সূত্র থেকে জানি যে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন a প্লাস বি ইন্টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারকে গুণ করি, তাহলে গুণ করলে কি পাই? a দ্বারা a স্কোয়ারকে গুণ করলে a কিউব, অর্থাৎ এখানে প্লাস a দিয়ে 2ab কে গুণ, তাহলে 2a স্কোয়ার বি প্লাস a দিয়ে বি স্কোয়ারকে গুণ, তাহলে a বি স্কোয়ার। এর কাজ শেষ, এবার বির কাজ। প্লাসে প্লাস বি দিয়ে এ স্কোয়ারকে গুণ করলে এ স্কোয়ার বি, এবং বি দিয়ে 2ab কে গুণ করলে হয় প্লাস 2a বি স্কোয়ার। বি দিয়ে বি স্কোয়ারকে গুণ করলে হয় বি কিউব। এখন আমরা যোগ করি, দেখি কি দাঁড়ায়। এখানে a কিউব দেখা যাচ্ছে, a কিউব একটাই, তাহলে a কিউব প্লাস এখানে 2a স্কোয়ার বি দুইটা, এখানে a স্কোয়ার বি একটা, তাহলে দুইটা আগে তিনটা, তাহলে 3a স্কোয়ার বি। সবগুলো প্লাস, সেহেতু এখানেও প্লাস হবে। এখানে a বি স্কোয়ার একটা, এখানে 2a বি স্কোয়ার দুইটা, তাহলে এখানে আছে 3a বি স্কোয়ার। সর্বশেষে বি কিউব একটি, এখানে বি কিউব। তাহলে দেখো তো আমাদের সূত্রটি প্রমাণ হয়েছে কিনা। আমাদের সূত্রই ছিল যে a প্লাস বি হোল কিউব ইকুয়াল a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। সূত্রে আমরা প্রমাণ করলাম যে বর্গের সূত্রের মাধ্যমে প্রমাণ করলাম যে a প্লাস বি হোল কিউব ইকুয়াল a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব।
2 নম্বর সূত্র, 2 নম্বর সূত্রটা হচ্ছে মাইনাস a মাইনাস b হোল কিউব ইকুয়াল a কিউব মাইনাস 3 a স্কোয়ার b প্লাস 3 a b স্কোয়ার প্লাস এখানে মাইনাস বি কিউব। এখন এটা আমরা প্রমাণ করি। প্রমাণ উপরটির মতনই এখানেও আমরা প্রমাণ করব। বর্গের সূত্রে ভাগ করে আমরা প্রমাণ করব। তাহলে এখানে যদি এ মাইনাস বি হোল কিউবকে আমরা যদি ভাঙি তাহলে পাই এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার। এখানে আমাদের এ মাইনাস বি ঠিক রাখলাম। এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পরে এ স্কোয়ার মাইনাস 2 a বি প্লাস বি স্কোয়ার। এখন আমরা গুণ করে দিই। এ দিয়ে এ স্কোয়ারকে গুণ করলে এ কিউব, এর সামনে প্লাস 2ab সামনে মাইনাস, অর্থাৎ মাইনাস এ দিয়ে 2ab কে গুণ করলে 2a স্কোয়ার বি, আবার বির সামনে প্লাস এর সামনে প্লাস, তাহলে প্লাস এ বি স্কোয়ার। এর কাজ শেষ, এবার বির কাজ। বি এর সামনে মাইনাস, তাহলে মাইনাস এ স্কোয়ার বি, বি দিয়ে এ স্কোয়ারকে গুণ, তাহলে এ স্কোয়ার বি, বির সামনে মাইনাস 2ab সামনে মাইনাস, মাইনাসে গুণ করলে প্লাস, অর্থাৎ প্লাস 2a বি স্কোয়ার। মাইনাস বি স্কোয়ার দিয়ে প্লাস বি, মাইনাস বি দিয়ে প্লাস বি স্কোয়ারকে গুণ করলে মাইনাস বি কিউব। অর্থাৎ এখানে আমরা যোগ করি এখন, তাহলে দাঁড়াচ্ছে যে এ কিউব একটা মাইনাস এখানে বি স্কোয়ার এ স্কোয়ার বি দুইটা, এখানে একটা তিনটা, মাইনাস 3 এ স্কোয়ার বি। এখানে দেখো এ বি স্কোয়ার একটা, এখানে 2, এখানে এ বি স্কোয়ার দুইটা, তাহলে তিনটা, দুটোর সামনে প্লাস চিহ্ন আছে সেহেতু সামনে হবে প্লাস চিহ্ন। 3a বি স্কোয়ার, এখানে মাইনাস বি কিউব। উপরের সূত্রে কি আমাদের প্রমাণ হয়েছে যে এ মাইনাস বি হোল কিউব ইকুয়াল এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস বি কিউব। এখানে প্লাসের ক্ষেত্রে আমাদের কোনো মাইনাস চিহ্ন আসে নাই, কিন্তু মাইনাসের ক্ষেত্রে এখানে দুটি মাইনাস চিহ্ন ব্যবহৃত হয়েছে। মাইনাস চিহ্নটি হচ্ছে প্রথম পদ প্লাস দ্বিতীয় পদ আমাদের মাইনাস, তৃতীয় পদটি আবার প্লাস, চতুর্থ পদ আবার মাইনাস। তাহলে আমরা মনে রাখতে পারি যখন মাইনাস তখন দ্বিতীয় পদ এবং চতুর্থ পদ এর সামনে মাইনাস হবে। এটা আমরা শর্টকাট হিসেবে মনে রাখতে পারি। তাহলে এখানে আমরা দুটি সূত্র প্রমাণ করলাম। এবার দেখো আমাদের 3 নম্বর সূত্র। 3 নম্বর সূত্রটি হচ্ছে a কিউব প্লাস বি কিউব ইকুয়াল এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এটা কীভাবে আসলো এটা আমরা প্রমাণ করব। তাহলে আমরা আগে একটি সূত্র জেনেছি যে এ প্লাস বি হোল কিউব ইকুয়াল এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। এখন আমরা যদি উভয় পক্ষকে জায়গা চেঞ্জ করি, অর্থাৎ ডান পক্ষকে বাম পক্ষে, বাম পক্ষকে ডান পক্ষে জায়গা চেঞ্জ করি, তাহলে দাঁড়ায় এ কিউব এবং বি কিউবকে আমরা সামনে রাখলাম, এ কিউব প্লাস বি কিউব সাজানোর জন্য। পরে থাকতেছে প্লাস 3a
এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার। আর ডান পক্ষে আসতেছে আমাদের এ প্লাস বি হোল কিউব। তারপর আবার এ কিউব প্লাস বি কিউব, এটা আমাদের প্রমাণ করতে হবে, সেহেতু আমরা এখানে ওটা রেখে দিলাম আর ভাঙাভাঙি না করলাম। তাহলে এ কিউব প্লাস বি কিউব 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার থেকে আমরা যদি 3 এ বি কমন নেই তাহলে এ প্লাস বি ইকুয়াল এ প্লাস বি হোল কিউব। অর্থাৎ সর্বশেষে আমরা পাই এ কিউব প্লাস বি কিউব। এটাকে বাম পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে গেলে প্লাস থাকলে মাইনাস হয়, সেহেতু এখানে আসলে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি প্রমাণিত। একইভাবে 4 নম্বর আছে এ কিউব মাইনাস বি কিউব। সূত্রটি হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab এ মাইনাস বি। এটা আমরা প্রমাণ করব। আগের মতনই এ মাইনাস বি হোল কিউব এর সূত্র লিখি। এ কিউব আমরা জানি দ্বিতীয় পদের সামনে মাইনাস 3 এ স্কোয়ার বি, তো তৃতীয় পদে প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। এখন আমরা যদি আবার জায়গা চেঞ্জ করি তাহলে এ কিউব প্লাস বি কিউব সাজানোর জন্য না, এখানে ভুল হয়েছে যে এখানে আমরা যদি সাজাই নেই এ কিউব মাইনাস বি কিউব, প্রমাণ হিসেবে আমরা যদি সাজাই নেই এ কিউব মাইনাস বি কিউব, আর এখানে মাইনাস যদি মাইনাস 3 এ বি মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার থেকে যদি মাইনাস 3 এ বি কমন নেই তাহলে এখানে থাকতেছে মাইনাস কমন নিচ্ছি, তাহলে এখানে থাকতেছে প্লাস এ, আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস বি ইকুয়াল এ মাইনাস বি হোল কিউব। অতএব দাঁড়াচ্ছে এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল, বাম পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে গেলে মাইনাসকে ডান পক্ষে নিয়ে গেলে প্লাস হয়, অর্থাৎ এ মাইনাস বি হোল কিউব মাইনাস 3 এ মাইনাস আছে এ বসে আসলে হবে প্লাস 3 এ বি এ মাইনাস বি। এটা প্রমাণিত। এখানে আমাদের খেয়াল রাখতে হবে যে এ কিউব প্লাস বি কিউব এর ক্ষেত্রে এখানে মধ্যেখানে হয়েছিল মাইনাস, আর এ কিউব মাইনাস বি কিউব এর ক্ষেত্রে 3ab এর সামনে হবে প্লাস, অর্থাৎ যে সাইন নেব তার বিপরীত সাইন এখানে ব্যবহৃত হবে। এখন 5 নম্বর সূত্রটি দেখি। 5 এ কিউব প্লাস বি কিউব এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা প্রমাণ করব। এখানে এটা প্রমাণ করব। এখানে আমরা এ কিউব প্লাস বি কিউব এর একটি সূত্র পাইছি যে এ কিউব প্লাস বি কিউব
এর একটি সূত্র হচ্ছে যে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 বি এ প্লাস বি। এখান থেকে যদি আমরা এ প্লাস বি একটি, এখানেও এ প্লাস বি আছে, এখানেও এ প্লাস বি আছে, আমরা এখান থেকে একটি এ প্লাস বি কমন যদি নেই তাহলে পরে থাকতেছে এ প্লাস বি হোল স্কয়ার। এখানে তিনটার থেকে একটি কমন নিয়েছি তাহলে থাকে দুইটা, আর মাইনাস মাইনাস এ প্লাস বি কমন আসছে, আর এখানে থাকছে 3ab। পরে আবার এ প্লাস বি, এখানে আমরা এ প্লাস বি হোল স্কয়ারের সূত্রটি প্রয়োগ করব। তাহলে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার মাইনাস 3ab। এখন আমরা যোগ বিয়োগ করি, দেখি কি থাকে। এখন যোগ বিয়োগ করে দেখা যায় যে এ স্কয়ার এখানে আছে দুটা প্লাস, এখানে তিনটা মাইনাস আছে, তাহলে এখানে মাইনাস এ বি প্লাস বি স্কয়ার প্রমাণিত। এই একইভাবে 6 নম্বরটি হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল এ মাইনাস বি এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। এই দুটি সূত্রই খুব কাছাকাছি। এখানে একটি সাধারণভাবে মনে রাখতে হবে যে যদি প্লাস হয় তাহলে এ স্কয়ার পরে এ বি এর সামনে মাইনাস হবে, এবং মাইনাস যদি হয় তাহলে এ বি এর সামনে প্লাস হবে। এটাই আমাদের মনে রাখতে হবে। আর এই বাকি প্রমাণটা নিজেরাই করে দেখো। প্রমাণ নিজেরাই করো, নিজে করো। তাহলে আমরা এখানে 6টি সূত্র জানলাম। এতক্ষণ আমরা ঘনের সূত্রগুলো সম্পর্কে জানলাম এবং প্রমাণগুলো দেখলাম। এখন আমরা এই ঘনের সূত্রগুলো প্রয়োগ করে কিছু অঙ্ক করব। এক নম্বরে দেখো, এখানে বলা হয়েছে 2 স্কয়ার প্লাস 3y স্কয়ার হোল কিউব। তাহলে 2 স্কয়ারকে যদি এ ধরি এবং 3y স্কয়ারকে যদি বি ধরি, তাহলে সূত্রটি হচ্ছে আমাদের এ কিউব অর্থাৎ 2x স্কয়ার কিউব। যেহেতু প্লাস সেহেতু আমাদের প্লাস সূত্রটি ব্যবহার করতে হবে, সবগুলোই প্লাস হবে। সূত্রে 3a স্কয়ার, এ হচ্ছে আমাদের 2s স্কয়ার, বি হচ্ছে আমাদের 3y স্কয়ার। আবার সূত্রে 3 ইন্টু এ হচ্ছে 2h স্কয়ার ইন্টু বি স্কয়ার হচ্ছে 3y স্কয়ার ইন হোল স্কয়ার প্লাস বি কিউব হচ্ছে 3y স্কয়ার হোল কিউব। এখন আমরা হিসাব করে দেখি কি দাঁড়ায়। এখানে 2 এর উপরে কিউব দিলে হয় 8, এবং h স্কয়ারের উপরে দিলে 3 দুগুণে 6, s টু দি পাওয়ার 6 প্লাস, যেহেতু সবগুলো প্লাস সেহেতু সামনে প্লাস, অর্থাৎ 2 এর উপর স্কয়ার হলে 4, 3 4 12, 3 4 12, 3 12 36। এখানে x টু দি পাওয়ার 4 h স্কয়ারের উপরে আবার আছে স্কয়ার, তাহলে x টু দি পাওয়ার 4 y স্কয়ার প্লাস
এখানে 3-এর উপর স্কোয়ার আছে, তাহলে 3 3 9, 3 লং 27, 27 27 দুগুণে 54, 54 এক্স স্কোয়ার শুধু আছে, এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস 3-এর উপর স্কোয়ার হলে 27 এবং ওয়াই স্কোয়ার এর উপর কিউব, তাহলে ওয়াই টু দি পাওয়ার 6। এটা হচ্ছে আমাদের উত্তর। 2 নম্বর কি বলেছে যে 7m স্কোয়ার মাইনাস 2n। এখানে আমরা যদি 7m স্কোয়ারকে a এবং 2nকে বি ধরি, তাহলে আমাদের সূত্রটি দ্বারা এরকম যে যেহেতু এখানে মধ্যখানে মাইনাস আছে, সেহেতু আমাদের মাইনাস সূত্রটি ব্যবহার করতে হবে, অর্থাৎ এ স্কোয়ার হচ্ছে 7m স্কোয়ার এম স্কোয়ার কিউব মাইনাসে, তাহলে আমরা তৃতীয় রাশির সামনে মাইনাস চিহ্ন, মাইনাস 3 সূত্রে 3 এ স্কোয়ার 7m স্কোয়ারের উপর স্কোয়ার ইন্টু বি হচ্ছে 2n। এবার তৃতীয় রাশির সামনে প্লাস 3 এ হচ্ছে 7m স্কোয়ার ইন্টু বি হচ্ছে 2n হোল স্কোয়ার মাইনাস চতুর্থ রাশির সামনে মাইনাস চিহ্ন, অর্থাৎ বি স্কোয়ার না বি কিউব হচ্ছে 2n হচ্ছে বি এবং এর উপর কিউব। তাহলে হচ্ছে আমাদের 7 7 7 49, 7-এর উপর কিউব দিলে হচ্ছে 343 এবং m স্কোয়ার আছে, স্কোয়ারের উপর কিউব, তাহলে হচ্ছে m টু দি পাওয়ার 6। যেহেতু এখানে একটাই মাইনাস, মাইনাস 7 7 49, 7-এর উপর স্কোয়ার আছে, 7 7 49, 49 দুগুণে 49 দুগুণে 98, 98 গুণন 3, 98 গুণন 3, তাহলে হচ্ছে আমাদের হচ্ছে এখানে 3 আসছে 24, আর এখানে হচ্ছে 3 লং 27, 27 আর 2 29, 294 m টু দি পাওয়ার 4n প্লাস 2 দুগুণে 4, 4 7 28, 2 দুগুণে 4, 4 7 28, 28 3 28 3 28, 3 আসছে 24 আর হচ্ছে 3 দুগুণে 6, 8 84, তাহলে হচ্ছে আমাদের 84 m স্কোয়ার ইন্টু দি পাওয়ার 4 মাইনাস 2-এর উপর কি বলে 8n কিউব। এখানকার যে আমরা মানগুলো বসাইছি কিছু যদি ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখব, কেননা এগুলো আমরা ক্যালকুলেটর ছাড়া হাতে ক্যালকুলেশন করছি, ভুল হলে ঠিক করে নিও। 3 নম্বরটি কি বলছে দেখো, এখানে বলা আছে 7x প্লাস 3b হোল কিউব মাইনাস 5x প্লাস 3b হোল কিউব মাইনাস 6x ইন্টু 7x প্লাস 3b ইন্টু 5x প্লাস 3b। তাহলে এটা কি আমাদের, এটাকে যদি আমরা a ধরি, এটা যদি b ধরি, তাহলে এটা a b। তাহলে আমাদের এখানে সূত্রটি আছে, এই সূত্রটি আছে যে
এই সূত্রটি আছে যে a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab a মাইনাস b এই সূত্রটি আমরা a পাচ্ছি b পাচ্ছি এবং a bও পাচ্ছি, কিন্তু a মাইনাস b পাই নাই। এখানে খেয়াল করলে বোঝা যাবে যে 7x প্লাস 3b মাইনাস 5x মাইনাস 3b বলে এখানে 3b প্লাস 3b কাটা, এখানে আছে 2x এখানে দেখো 2x আর এখানে আছে 3, তাহলে 6x। তাহলে আমাদের এখানে সূত্রটি এরকম যে 7x প্লাস 3b আছে, এই সূত্রটি হচ্ছে আমাদের a মাইনাস b হোল কিউবের সূত্র। তাহলে এখানে আমাদের a হচ্ছে 7x প্লাস 3b এর মধ্যখানে মাইনাস b হচ্ছে 5x মাইনাস 3b হোল কিউব যদি হয় এখানে 3b কাটা 5 2x কিউব, তাহলে 8x কিউব। উত্তর হচ্ছে আমাদের 8x কিউব। এখানে আরেকবার দেখো, অঙ্কটি আরেকবার দেখো। এখানে 7x প্লাস 3b হোল কিউব মাইনাস 5x প্লাস 3b হোল কিউব মাইনাস 6x ইন্টু 7x প্লাস 3b ইন্টু 5x প্লাস 3b। এখানে যদি আমরা 7xকে a এবং 7x প্লাস 3bকে a এবং 5x প্লাস 3bকে যদি b ধরি, তাহলে সূত্রটি এরকম হচ্ছে যে a কিউব মাইনাস b কিউব ইন্টু 3 এখানে আমরা 3 পাই, এখানে 2 থাকতেছে আলাদা, 2x আলাদা থাকছে, তাহলে 3ab ইন্টু a মাইনাস b সূত্রটি ইকুয়াল a মাইনাস b হোল কিউব। এইটা হচ্ছে, কিন্তু আমরা এখানে a মাইনাস b এর মানটি পাই নাই। এখানে আমরা হিসাব করলে যে পাই 2x এটা লুকায়িত আছে, ওই 2x এবং 3 আছে 6x। এতে আমরা সূত্রটি ব্যবহার করছি a মাইনাস b হোল কিউব। a মাইনাস b হোল কিউবের সূত্র ফেলাই দেখতেছি 3b মাইনাস 3b প্লাস 3b কাটা, 7x থেকে 5x বাদ দিলে 2x এর উপর কিউব হলে 8x কিউব। এটাই হচ্ছে আমাদের উত্তর। 4 নম্বর অঙ্কটি দেখো। 4 নম্বর অঙ্কটি দেখি, যদি আমরা দেখি a প্লাস b প্লাস c হোল কিউব মাইনাস a মাইনাস b মাইনাস c হোল কিউব মাইনাস 6 ইন্টু b প্লাস c ইন্টু a স্কোয়ার মাইনাস b প্লাস c হোল স্কোয়ার। এখানে আমরা যদি ধরি a প্লাস b প্লাস c, এটা যদি a ধরি, এটাকে a মাইনাস b মাইনাস c, এটাকে যদি b ধরি তাহলে সূত্রটি আসছে যে a কিউব মাইনাস b কিউব মাইনাস 3, এখানে আরেকটি লাইন লিখলে বোঝা যাবে যে a প্লাস b প্লাস c হোল কিউব a মাইনাস b c হোল কিউব টু 3 ইন্টু 2b প্লাস c। এখানে আছে আমাদের সূত্রে আমরা জানি কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়াল a প্লাস b ইন্টু a মাইনাস b। a প্লাস b হচ্ছে a প্লাস b প্লাস c
এবং মাইনাস এ মাইনাস বি হচ্ছে এ মাইনাস এ বি মাইনাস সি। এটা এখন সূত্রটি এরকম দাঁড়াচ্ছে যে যদি আমরা ধরি এটাকে যদি এ ধরি, এটাকে বি ধরি, তাহলে সূত্রটি দাঁড়ায় আমাদের এরকম দাঁড়ায় যে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3, এটা হচ্ছে তাহলে এ বি ইন্টু এ মাইনাস বি। কিন্তু আমাদের এখানে এ মাইনাস বি নাই, কিন্তু আমরা এখানে খেয়াল করলে বুঝতে পারবো যে এ মাইনাস বি এটা আমরা বের করতে পারি কিভাবে দেখো। এ মাইনাস বি একে কি ধরছি, এ প্লাস বি প্লাস সি কে এ ধরছি, এ প্লাস বি প্লাস সি মাইনাস মধ্যখানে মাইনাস, বিকে কি ধরছি এ মাইনাস বি মাইনাস সি, তাহলে চিহ্ন যদি হয় তাহলে চেঞ্জ হয়ে যাবে, মাইনাস চিহ্ন আছে তাই চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ এ মাইনাস প্লাস বি প্লাস সি, এটা হচ্ছে এ মাইনাস বি। তাহলে এখানে দাঁড়াচ্ছে এ কাটা, তাহলে 2b প্লাস সি ইকুয়াল এ মাইনাস বি। তাহলে আমরা এ মাইনাস বিও পাইছি। তাহলে আমরা এখন সূত্রটি ব্যবহার করব যে সূত্রটি হচ্ছে এ মাইনাস বি কিউব। তাহলে এভাবে করব, এ আছে আমাদের এ প্লাস বি প্লাস সি, এখানে মাইনাস বি হচ্ছে এ মাইনাস মাইনাস, এখন সাইন চেঞ্জ হয়ে যাবে প্লাস বি প্লাস সি হোল কিউব। তাহলে এখানে দাঁড়াচ্ছে এ কাটা বি প্লাস সি সি 2 4 কিউব, তাহলে হচ্ছে 8 বি প্লাস সি হোল কিউব। উত্তর হচ্ছে আমাদের 8, 4 নম্বরের উত্তর হচ্ছে আমাদের 8 বি প্লাস সি হোল কিউব। কেউ যদি চায় এটাকে আবার সূত্রে ভাঙাই দিতে পারে, কিন্তু এখানে উত্তর দিলেও চলবে। 5 নম্বর অঙ্কটিতে দেখো কি বলছে, এ মাইনাস বি ইকুয়াল 5 এবং এ বি ইকুয়াল 36 হলে এ কিউব মাইনাস বি কিউব এর মান কত। এখানে তাহলে আমরা সূত্রটি ব্যবহার করতে পারবো যে এ কিউব মাইনাস বি কিউব সূত্রটি হচ্ছে আমাদের এ মাইনাস বি হোল কিউব প্লাস 3 এ বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রটি ব্যবহার করতে পারবো। এখানে আমরা মান বসাই দিই, এর মান এ মাইনাস বি এর মান আছে 5 কিউব প্লাস 3 হচ্ছে 36, এখানে আছে 5। তাহলে আমাদের উত্তর দাঁড়াচ্ছে যে আমাদের উত্তরটি হচ্ছে এখানে 5 কিউব দিলে 125, এখানে আছে 540, তাহলে হচ্ছে 540, তাহলে হচ্ছে 665 665 665। এবার দেখো 6 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল 513 এবং এ মাইনাস বি ইকুয়াল 3 হলে তবে এ বি এর মান কত। তাহলে এ এবং বি এর মান কত, আমরা এখানে একটি সূত্রই ব্যবহার করব আগের মতোই, যে
a cube minus b cube equal a minus b cube plus 3ab a minus b। তারপর এখানে মানগুলো বসাই দিই, এখানে a কিউব মাইনাস b কিউব এর মান আছে 513, এখানে a মাইনাস b এর মান আছে 3, 3 এর উপর কিউব প্লাস এখানে আছে 3ab ইন্টু 3, তাহলে এখানে আছে 513 মাইনাস 3 27, বাম পাশ ডান থেকে বামে আসলে মাইনাস হয়, তাহলে হচ্ছে 27, 9ab বর্গ 2 ab 9ab, এটা হচ্ছে এটা হচ্ছে 486 মাইনাস করলে 486। এবার তাহলে এ বি ডিভাইডেড 486 ভাগ 9, তাহলে অতএব এ বি এর মান হয় 54। তাহলে আমাদের 6 নম্বর অঙ্কটিও শেষ। 7 নম্বর অঙ্কটি দেখো কি বলা হয়েছে, যদি এক্স ইকুয়াল 19 এবং ওয়াই ইকুয়াল -12 হলে 8x কিউব প্লাস 36 এ স্কোয়ার ওয়াই প্লাস 54x ওয়াই স্কোয়ার প্লাস 27 এক্স কিউব এর মান কত? তাহলে আমরা যদি অঙ্কটি সমাধান করি তাহলে দাঁড়ায় এখানে 8কে আমরা 2 এর উপর কিউব দিলে 8 হয়, প্লাস সূত্রের মতন করে যদি সাজাই 3a স্কোয়ার 2 এর উপর স্কোয়ার, এ 2 দুগুণে 4, 3 4 12, তাহলে এখানে আছে আমাদের 3y। আবার 54কে যদি ভাঙাই 3, এখানে আছে আমাদের এ হচ্ছে 2x বি স্কোয়ার আছে 3 এর উপরে 3x এর উপরে স্কোয়ার, তাহলে হিসাব করে দেখি 3 3 9, 3 27, 27 দুগুণে 54, তাহলে আমাদের 54x ওয়াই স্কোয়ারও মিলল। পরে দেখি পরটি মেলে, তাহলে 27 ওয়াই কিউব, 27কে আমরা 3y কিউব এটা লিখতে পারি। তারপরে এটা আমাদের সূত্রের সাথে যদি মিল দেখি তাহলে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব এরকম হয়, তাহলে সূত্রটি হলে হয় 2x প্লাস 3y কিউব। তাহলে আমরা যদি a প্লাস বি কিউব এর সূত্র কি জানি, যে a কিউব প্লাস 3ab স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। একইভাবে এগুলো এখন আমরা মান বসাই দিই, 2 গুণন x এর মান আছে 19 প্লাস 3 এবং y এর মান আছে -12, কিউব। তাহলে 19 দুগুণে 38, 19 দুগুণে 38, এখানে প্লাসে মাইনাসে মাইনাস, 3 বারং 36,
উপর কিউব, তাহলে 2 2 এর উপর কিউব, কিউব হলে 8। 7 নম্বর উত্তর হচ্ছে আমাদের 8। 8 নম্বর অঙ্কটি দেখো, বলা হয়েছে যদি a ইকুয়াল 15 হয় তবে 8a কিউব প্লাস 60a স্কোয়ার প্লাস 150a প্লাস 130 এর মান কত। তারপরে আবার দেখি সূত্রের মতো ভাঙানো যায় কিনা। আগে লিখি 8a কিউব প্লাস 60x স্কোয়ার প্লাস 150a প্লাস 130। এখন দেখি ভাঙা যায় কি না। 2 এর উপর কিউব দিলে 8, এর উপর কিউব দিলে a কিউব প্লাস 3 এখানে 2 এর উপরে স্কোয়ার, 2a এর উপরে স্কোয়ার, তাহলে 4, 4 3 4 12, 5 12 60, এখানে 5 প্লাস 3 এ হচ্ছে 2a ইন্টু এখানে 5 এর উপরে স্কোয়ার, তাহলে এখানে আসছে 5, 5 এর উপরে স্কোয়ার দিলে 25, 25 দুগুণে 50, 3 50 150, তাহলে 150a এটা মূল্য প্লাস 5 কিউব দিলে আমাদের হয় 125, কিন্তু এখানে আছে আমাদের 130, তাহলে আমাদের অতিরিক্ত থাকতেছে 5, তাহলে অতিরিক্ত 5কে আমরা আলাদাভাবে 5 লিখে রাখলাম। তাহলে এটা আমাদের সূত্রে তারা আছে 2a প্লাস 5 কিউব প্লাস 5। এখন যদি আমরা মান বসাই তাহলে 2 ইন্টু 50 প্লাস 5 কিউব প্লাস 5, তাহলে আমাদের এখানে হচ্ছে 15 দুগুণ 30 প্লাস 5 প্লাস 5, তাহলে হচ্ছে 35, 35-এর উপর কিউব প্লাস 5 প্লাস 5। এখন এটা উত্তর হচ্ছে 35 ওভার স্কোয়ার দিলে হচ্ছে 42,870, এখানে 5, তাহলে হচ্ছে 42,880। ক্যালকুলেশনে কোনো ভুল হলে ক্ষমা করে দিও, ক্ষমা দৃষ্টিতে দেখিও। এই 8 নম্বর অঙ্কের শেষের মাধ্যমে আজকে আমরা শেষ করলাম, বাকিটা পরের ভিডিওতে করব ইনশাল্লাহ।